একদিকে মাহিরা খানের কাছে মাফ চেয়ে ভাইরাল অরিজিৎ সিং, বাট সে যেই কারণে এবং যেই স্টাইলে মাফ চাইলো ওটা সবার মন ছুঁয়ে ফেলেছে বস। আরেকদিকে জুনিয়র এনটিআরের জন্য পিছিয়ে যাচ্ছে প্রভাসের সালার 2 এর কাজ, আর বিজয় দেবরকোন্ডা এবার থাকবে প্রভাসেরই একটা ধামাকাদার মুভিতে। ফাইনালি থাকছে আরে মৃণাল ঠাকুরের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে। এখনো বড় বাধা তার বাবা মা। প্রথমেই আসি মাহিরা খানের কাছে। ভাই অরিজিৎ সিং মাহিরা খানের সঙ্গে যেই কাজ করলো সেটা তো এখন পুরাই ভাইরাল। ঘটনা কি হয়েছে খুলে বলি। দেখুন, এটা তো সম্ভব নয় যে প্রত্যেক মানুষকেই সবসময় চিনবে। কখনো কখনো কোনো ইভেন্টে মিস হয়ে যায় যে চেনা মানুষকেও অচেনা লাগে বা আমরা স্কিপ করে ফেলি। তো অরিজিৎ সিং রিসেন্ট তার একটা কনসার্টে মাহিরা খানকে দেখেনি বা দেখেও চিনতে পারেনি, কিন্তু এই যে চিনতে পারলো না সেটার জন্য সে অন স্টেজে পারফরমেন্স থামিয়ে মাহিরা খানের কাছে খুব স্পেশাল ওয়েতে আবার মাফও চাইলো। জাস্ট হ্যাভ আ লুক। Whoa, পুরো গুজ বাম্পস মোমেন্টস, রাইট? স্পেশালি মাহিরা খানের জন্য তো এটা গুজ বাম্পস মোমেন্ট, কারণ মাহিরা খান কখনো এক্সপেক্টও করেনি যে অরিজিৎ সিং এতটা সুইটভাবে এই বিষয়টা একসেপ্ট করবে এবং এইভাবে মাফ চাইবে। যদিও মাফ চাওয়ার এখানে কিছুই ছিল না, বাট অরিজিৎ সিং নেহাতি অনেক গ্রাউন্ডেড এবং ভালো মানুষ বিধায় সে এত স্পেশাল ওয়েতে জিনিসটা প্রকাশ করলো। এবার আসি জুনিয়র এনটিআরের কাছে। জুনিয়র এনটিআরের জন্য তাহলে পিছিয়ে যাচ্ছে প্রভাসের সালার 2 এর কাজ। না, বিষয়টা একটু খুলে বলি, এমন বাজ ওঠার পিছিয়ে রিজনটা কি? গুঞ্জন উঠেছে সালার 2 এই মুভি নিয়ে প্রশান্ত নীলের টার্গেট ছিল যে 2025-এর মধ্যে এটা রিলিজ দিবে, কিন্তু এর মাঝে জুনিয়র এনটিআরের কিছু স্কেডিউল প্রবলেমের কারণে জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলের যে প্রজেক্ট হওয়ার কথা ছিল সেইটা একটু এগিয়ে নিতে হচ্ছে, যার দরুন জুনিয়র এনটিআরের এই প্রজেক্টে আপাতত ফোকাস থাকতে চান প্রশান্ত নীল এবং সালার 2টা হয়তো পরে হবে। তবে এখানে একটা কথা আছে বস, জুনিয়র এনটিআর এবং প্রভাস এর মধ্যে যেহেতু আন্ডারস্ট্যান্ডিং ভালো, সো তাদের মধ্যে যদি আসলেই এমন কিছু হয়ে থাকে তাহলে এটা মানিয়ে নিতে পারবে প্রভাস। তাছাড়া প্রভাসের কালকি মুভিতেও কিন্তু জুনিয়র এনটিআরের কেমিও রোলের কথা রয়েছে, এমনও কিন্তু একটা স্ট্রং বাজ আছে। সো দেখা যাক না কি হয়। সালার 2 নিয়ে যখন কথা বলছি তখন সালার 2 নিয়ে আরেকটি ইন্টারেস্টিং বাজ সামনে আসলো। সম্প্রতি প্রশান্ত নীল বিজয় দেবরকোন্ডার বাসায় গিয়েছিল হায়দ্রাবাদে, এবং সেখানে প্রশান্ত নীলের এই বিজয় দেবরকোন্ডার বাসায় যাওয়া নিয়ে স্ট্রং গুঞ্জন উঠেছে যে কেজিএফ এবং সালারের ডিরেক্টর বিজয় দেবরকোন্ডাকে নিয়ে কিছু একটা তো বানাচ্ছে, এবং কি বানাচ্ছে সেটা তো সামনে আসেনি। তবে মিডিয়া রিপোর্টস বলছে হয়তো সালার 2-এ বিজয় দেবরকোন্ডার কেমিও থাকতে পারে। ওয়াও, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে গেল না? বিজয় দেবরকোন্ডা সালার 2-এ কিরকম টাইপের কেমিও তো থাকবে। যদিও এটা সেলফ গুঞ্জন, এখন এমনও হইতে পারে সিনেমা নিয়ে কোনো কথাই হয়নি, হয়তো সেলফ ডিনার করতে গিয়েছিল প্রশান্ত নীল, হু নোজ। ফাইনালি আসি মৃণাল ঠাকুরের কাছে। মৃণাল ঠাকুর তো খুব সুইট একজন অ্যাক্ট্রেস এবং মন খুলে রিসেন্টলি খুব ইন্টারভিউতে কথা বলে বেড়াচ্ছে, এবং সম্প্রতি সে জানায় তার বাবা মায়ের জন্য সে অনেক সিনেমায় করতে পারে না। এখনও তার বাবা মা অনেক সিনেমার ক্ষেত্রে বাধা দেয়। কোন সিনেমায়? যেসব সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য আছে, একটু উম্মা টাইপ সিন আছে। এবং মৃণাল জানায় সে কতদিন বাবা মার কথা রাখতে পারবে বা কতদিন বাবা মার মন রক্ষার্থে সিনেমা না করে যাবে এটা সে বুঝতে পারছে না, কারণ এই জন্য তার ক্যারিয়ারে সামহাও হ্যাম্পার হচ্ছে, বিকজ তার হাত থেকে অনেক ভালো ভালো মুভি চলে যাচ্ছে। আর এইভাবে ভালো ভালো মুভি চলে গেলে সে আস্তে আস্তে তো সাইড লাইন হয়ে যাবে। বাহ, বাবা মায়ের একদম লক্ষ্মী মেয়ে দেখছি।